ব্যাপার নিয়ে না বললে নয়, যেটা নিয়ে আমি অ্যাকচুয়ালি লাস্ট 20 বছর ধরে লিখেছি, সেটা হচ্ছে এই যে এআই এর ফলে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং অটোমেশনের ফলে পৃথিবীটা কিন্তু অ্যাকচুয়ালি সোশ্যালিজম এবং সোশ্যালিজম থেকে কমিউনিজমের দিকে যাবে বা যেতে বাধ্য হবে। সুতরাং এআই ইজ ওয়ান অফ দোজ টেকনোলজি দ্যাট ইজ দ্য আলটিমেট টেকনোলজি, যেটার জন্য কিন্তু অ্যাকচুয়ালি পৃথিবীতে হয়তো সোশ্যালিজম এবং কমিউনিজম আসবে, যেটা কিন্তু মার্ক্সের অরিজিনাল থিওরি। মার্ক্সের অরিজিনাল থিওরির সাথে লেনিনিজমের কোনো সম্পর্ক নেই। দ্যাট ইজ এ মানে কি বলবো, মানে এটা লেনিন তো একটা, আমি পুরো ফ্রড বলে আমি মনে করি টোটাল। এবং লেনিনের পথে যে মার্ক্সিস্ট বিপ্লবের কথা বলা হয়েছে সেটা টোটালটাই ভুলভাল। তো মার্ক্সের তত্ত্বের যেটুকু বৈজ্ঞানিক ভিত্তি আছে তার একটা সবচেয়ে ভালো দিক হলো এই যে উনি কিন্তু, যদি আপনি অরিজিনাল লেখাগুলো পড়েন আপনি বুঝতে পারবেন যে যদি ক্যাপিটালিজমের সম্পূর্ণ বিকাশ হয় অটোমেশনের পথে, যেখানে আস্তে আস্তে, এবং এটার মার্ক্সিজমের একটা ব্রাঞ্চ আছে যেটাকে এসটিআর বলে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিভলিউশন, এবং এটা রাশিয়ার যারা ঐতিহাসিক তারাও প্রেডিক্ট করেছিল বহুদিন আগে। আজকে কিন্তু আমেরিকায় যে কাজটা রাশিয়ায় প্রায় 1970s হতো, এসটিআর বলতো, সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিভলিউশন অন মার্ক্সিজম, সেটা আজকে আমেরিকাতে আমি দেখতে পাচ্ছি পডকাস্টার এবং বিভিন্ন বড় বড় ক্যাপিটালিস্টরাই বলছে যে এআই এবং অটোমেশনের ফলে কিন্তু সোশ্যালিজম এবং ক্যাপিটালিজম পুরোপুরি আসবে। কেন আসবে? খুব সিম্পল ব্যাপার, কারণ অটোমেশনের ফলে যেটা হচ্ছে আস্তে আস্তে মানুষের আর কাজ করার দরকার হবে না। এখনও এআই যা, তাতে মানুষের হেল্প লাগে, কিন্তু আস্তে আস্তে এআই অনেক ভালো হয়ে যাবে, মানুষের কাজের স্কোপটা কমে যাবে। তো ফলে যেটা দাঁড়াচ্ছে আস্তে আস্তে কিন্তু আমরা একটা অলরেডি ইউনিভার্সাল বেসিক ইনকাম, এই যে ভাতার ব্যাপারটা আপনারা দেখতে পাচ্ছেন, পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছেন, মধ্যপ্রদেশে দেখছেন, বিহারে দেখছেন, আমেরিকাতে তো প্রচুর ভাতা দেয় বাই দ্য ওয়ে। এটাই আস্তে আস্তে ইউনিভার্সাল বেসিক ইনকামের দিকে শেপ নিয়ে নেবে, অর্থাৎ প্রোডাক্ট তৈরি করবে রোবট এবং অটোমেশন। মানুষ, খুব অল্প মানুষ হয়তো সেগুলো ওন করবে, এবং আস্তে আস্তে যেটা দাঁড়াচ্ছে যে রোবট এবং অটোমেশন যেগুলো করে আলটিমেটলি তো বেচতে হবে, নাহলে তো লোকজন মানে টাকা পাবে কী করে। তো সবার মধ্যে সেটা ইকুয়ালি ছড়িয়ে দেবে। তাহলে কী হলো, যদি একটা সোসাইটির 99% লোক ভাতা পায় এবং ডিসেন্ট অ্যামাউন্ট অফ ভাতা পায়, যাতে তাদের খাওয়া দাওয়া, থাকা, বাসস্থান, সরকারি শিক্ষা, চাকরি সব কিছুই অটোমেশন এবং রোবোটিক্স দিয়ে হয়ে যাচ্ছে, অর্থাৎ রাষ্ট্র তাদের সমস্ত বেসিক নিডগুলো মেটাচ্ছে, সেটা কিন্তু কমিউনিজম হয়ে গেল, রাইট? কারণ তাদের কিছু করতে হচ্ছে না, সমস্ত কিছু কিন্তু মানুষ নয়, রোবট এবং এআই দিয়ে করছে। এবার কোশ্চেন হচ্ছে কি, এই রোবট এবং এআই সিস্টেমগুলো কারা ওন করবে? কারণ এটা যারা ওন করবে তারাই তো পৃথিবীতে বড় লোক হবে, দে উইল বি দ্য সুপার রিচ ক্লাস, রাইট, ডিভিশনে। কিন্তু সেটাই নিয়ে লোকজনের একটু সমস্যা আছে, কারণ যদি 99% ক্লাস ভাতাজীবী হয়, তারা কি চাইবে যে রোবটগুলো বা এআই সিস্টেম সাধারণ মানে বড় লোকরা ওন করুক? তারা চাইবে যে পলিটিক্যাল কারণেই কিন্তু তারা বলবে যে না, এগুলোকে রাষ্ট্রীয় হতে হবে, ন্যাশনালাইজড হতে হবে। অর্থাৎ এআই সিস্টেম এবং মানে ধরুন আজকে ওপেন এআইয়ের একটা এআই সিস্টেম বা জেমিনি, গুগল ওপেন সিস্টেম হঠাৎ করে ইন্দিরা গান্ধীর মতো, ইন্দিরা গান্ধী যেমন হঠাৎ করে প্রাইভেট ব্যাঙ্কগুলোকে ন্যাশনালাইজ করে দিয়েছিলেন, সেই রকম ইউএসএতে যদি কালকে মামদানির মতো একটা সোশ্যালিস্ট এসে বলে যে না, ওগুলো আমরা দখল করে নেবো, দখল করে নিয়ে এগুলো রাষ্ট্র চালাবে, কারণ এগুলো দিয়েই তো সমস্ত লোকজনের বা পৃথিবীটা চলছে, তাহলে কি হবে? এটা হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি। এটাই কিন্তু আজকে কিন্তু আমাদের আমেরিকার রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন। কারণ কি, আস্তে আস্তে 99% লোকের তো চাকরি থাকবে না এর জন্য, তারা ভাতা পাবে। তো তাদের প্রথমে যেটা ধারণা হবে যে এআই সিস্টেমই যখন সব কিছু তৈরি করছে, সেই এআই সিস্টেম কেন কিছু প্রাইভেট লোকের হাতে থাকবে, সেটা রাষ্ট্রের হাতেই থাক, তাহলে রাষ্ট্র থেকে আরও বেশি ভাতা দিতে পারবে, মনে হয় আর কি, সেইভাবেই ভাববে। তো ফলে এইভাবে আস্তে আস্তে কিন্তু পৃথিবীতে সোশ্যালিজম এবং ক্যাপিটালিজম কায়েম হওয়ার দিকে কিন্তু এগোচ্ছে। দিস ইজ নট মাই প্রেডিকশন, দিস ইজ দ্য প্রেডিকশন অফ সাম অফ দ্য মানে আমেরিকার রাষ্ট্রবিজ্ঞানীদের। এবং ইন্টারেস্টিংলি এইরকম একই জিনিস কিন্তু রাশিয়ান সোশ্যাল সায়েন্টিস্টরা বলেছিলেন বাই দ্য টাইম অফ অ্যাপ্রক্সিমেটলি বোধহয় 1960-1970s। ওখানে একটা ব্রাঞ্চ ছিল, ওটাকে এসটিআর বলতো, সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিভলিউশন। তারাও কিন্তু একই কথাটা বলতেন। তো যাকে এই জিনিসগুলো নিয়ে বাংলায় এই ধরনের পলিটিক্যাল চর্চা কখনো হয়নি, জাস্ট টু লেট ইউ নো দ্যাট দিস ইজ হোয়াট ইজ গোয়িং অন রাইট নাও। এবং ইলন মাস্কও কিন্তু এটাকে না করছেন। ইলন মাস্ক বলছেন হ্যাঁ, হাই প্রবাবিলিটি আছে, কারণ সবাইকে যদি আমরা ভাতা দেওয়া শুরু করি, সবাই যদি ভাতার জন্য ভালো থাকে, সো ন্যাচারালি তারাই তো সবচেয়ে বড় ভোটিং ব্যাঙ্ক, তারাই বলবে যে এআই সিস্টেম তাহলে প্রাইভেটের হাতে রাখবো কেন, ওটা সরকারি হাতেই তুলে দাও।